পরে যার স্থান, আল্লাহর পরেই যার মর্যাদা, তিনি কে? আল্লাহর প্রিয় রাসূল বিশ্বনবী হাবিবুল্লাহ নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই রয়েছে তার শান, তার মান, তার ইজ্জত, তার মর্যাদা। যেখানেই রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশেই রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আমরা মসজিদে আজান শুনি, আচ্ছা একটু বলবেন এই আজান হয় কিসের জন্য? নামাজের জন্য। সঠিক উত্তর, নামাজের জন্য হবে আজান। আচ্ছা, নামাজের জন্য আজান। আর এই নামাজ কার জন্য? আমরা নামাজ পড়ি কোন নবী, রাসূল, পীর, ওলি, গওস, কুতুব, ইমাম, মুস্তাহিদ, কোন মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কোন ইমাম, মুয়াজ্জিন, দুনিয়ার কোন ব্যক্তি আর শক্তির জন্য কি নামাজ পড়ি? নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে নামাজ হবে আল্লাহর জন্য, আর আজান হবে নামাজের জন্য। তাহলে এখানে নবী তো কোনো ম্যাটার নয়, এখানে নবী কোনো ফ্যাক্টর নয়, এখানে নবী কোনো বিষয় নয়। অথচ অবাক কাণ্ড, সেই মসজিদের মিনার থেকে, আপনাদের এই গ্রামটার নাম কি? রৌমারি। আপনাদের মসজিদ কোন দিকটায়? ও পিছনে। আলহামদুলিল্লাহ, পিছনেই রয়েছে আমার আল্লাহর ঘর, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান, আল্লাহর পবিত্র ঘর, যাকে বলা হয় বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘর। সেই আল্লাহর ঘর মসজিদ আমাদের কাছে, মসজিদ সংলগ্ন এই ময়দানে আমরা বসেছি। আচ্ছা, আপনাদের রৌমারি জামে মসজিদে দৈনিক আজান হয় মোট কতবার? 5 বার। এমনি ভাবে আপনাদের একটা নগাঁও থানা, তো নগাঁও ও ডিস্ট্রিক্ট নগাঁও, আর থানা ও থানাও এটাই রূপহী থানা। আর আমি ভুলে যাচ্ছি, বাংলার মানুষ তো, কলকাতার মানুষ ঠিক মনে রাখতে পারছি না। আর গ্রামটার নাম হলো রৌমারি আর রূপহী থানা, নগাঁও জেলা। আচ্ছা, আপনাদের রূপহী থানা এলাকাতে, নগাঁও জেলার ভিতরে, টোটাল আসাম রাজ্যের ভিতরে শুধু নয়, আমাদের টোটাল ভারতবর্ষের বুকে বা সারা বিশ্বের বুকে যত মসজিদ রয়েছে পৃথিবীর, এই সকল মসজিদে আজান হয় মোট কতবার? 5 বার। কেবল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 2টি স্থান রয়েছে, আল্লাহর হাজী বান্দা যারা, আল্লাহর খানায়ে কাবার মেহমান যারা, তারা নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন, তারা ভালো জানবেন। পৃথিবীর এই সর্বশ্রেষ্ঠ 2টি স্থানে 5 বার নয়, বরং আজও এখনো পর্যন্ত সেখানে মোট 6 বার আজান দেওয়া হয়। 5 ওয়াক্ত নামাজের আজান তো হয়ই, সাথে সাথে না 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 ইশার নামাজ আদায় করে কেবল ঘুমিয়ে গেলাম এমনটা নয়। গভীর রাতের বেলা আরামের বিছানা ত্যাগ করে ওযু করে পাক পবিত্র হয়ে নামাজের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হয়। এই গভীর রাতের বেলা যে নামাজটা আছে, ওই নামাজটার নাম কি নামাজ একটু বলবেন? জোরে বলেন। তাহাজ্জুদের নামাজ। আচ্ছা, এই তাহাজ্জুদের নামাজ আমরা দেখা যায় অনেকে ওয়াক্তিয়া নামাজও পড়ি না। আমার ঘরের সন্তান অনেক মুসলমান এমনও আছে সপ্তাহে মাত্র একটা দিন, তাও অনেক মুসলমান সপ্তাহে একটা দিন মসজিদে হাজির হয় না। সবাইও জুমার নামাজটুকু দুঃখের বিষয় তারা আদায় করে না। আর আপনি অবাক হবেন, সব মসজিদে 5 বার আজান, আর আল্লাহর খানায়ে কাবা, পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফ এবং সোনার মদিনা মসজিদুল নববী শরীফ, পৃথিবীর এই সর্বশ্রেষ্ঠ 2টি স্থানে 5 বার নয়, বরং আজও এখনো পর্যন্ত সেখানে মোট 6 বার 5 ওয়াক্ত নামাজের আজানের সাথে সাথে তাহাজ্জুদের নামাজের আজানটাও দেওয়া হয়। যাই হোক, এই যে আজান হয়, আচ্ছা, এই আজানের মধ্যে যেখানে মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হয়, মুয়াজ্জিন সাহেবের কণ্ঠ থেকে উচ্চারিত হয়, আওয়াজ বার হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরপরই সেই মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আবার ভেসে আসে
দুইবার আমরা শুনতে পাই আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য যেমন দুবার দেওয়া হয়, তারপরে আমার নবীর নবুওয়াত ও রিসালাতের সাক্ষ্য দিয়ে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা আপনাদের এলাকার মসজিদগুলোতে আজানে বলা হয় না হয় না? বলা হয়। তাহলে আজান হবে নামাজের জন্য আর নামাজ হবে আল্লাহর জন্য, অথচ আজানের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? আছে। এবারে নামাজের আগে তাকবীর হবে, আকামাত দেওয়া হবে। আচ্ছা, তাকবীরের ভিতরেও আবার দুইবার আমার নবীর নাম উচ্চারণ করা হয় না হয় না? হয়। এবারে আপনি নামাজ পড়বেন, আচ্ছা ওটা তো নামাজের বাইরের বিষয় ছিল, নামাজের বাইরের ব্যাপার ছিল। এখন তো আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছেন, আপনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, এখন আপনি নামাজি হালাতে আছেন। নামাজ তো হবে আল্লাহর জন্য। আপনি নামাজ পড়ছেন, রুকু করেছেন, সাজদা করেছেন, সূরা কিরাত আদায় করেছেন, দোয়া দরুদ তাসবিহ তেলাওয়াত করেছেন। এবারে নামাজে আপনি বৈঠক করেছেন, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত বা চতুর্থ রাকাত। যখনই নামাজে বসা হবে, মাঝখানে হোক আর শেষ বৈঠক হোক, যখন বৈঠক করা হয়, আমরা যখন নামাজে বসে থাকি, কি ইমাম কি মুয়াজ্জিন কি মুসল্লি সবার ক্ষেত্রে কি একা নামাজ আদায় করি আর জামাতের সঙ্গে নামাজ আদায় করি? যখন নামাজে বৈঠক করতে হয়, বসতে হয়, তখন খালি খালি কি মুখটা বন্ধ করে বসে থাকতে হয় না কিছু পড়তে হয়? কিছু পড়তে হয়। প্রথমে কি পড়তে হয়? তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আরে নামাজ তো হবে আল্লাহর জন্য, অথচ আমি সেই নামাজে বসেছি, বৈঠক করেছি, আমি আত্তাহিয়াত পড়ছি। আত্তাহিয়াত তো আমাকে পড়তেই হবে, না পড়লে তো আমার নামাজ হবে না। অথচ সেই আত্তাহিয়াতুর ভিতরে, তাশাহুদের ভিতরে আমরা কি পড়ছি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম, শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি শান্তি নাজিল হোক। এরপরে আবার বললাম রাহমাতুল্লাহি, শুধু শান্তি নয়, আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হোক। এরপরে আবার বললাম ওয়া বারাকাতুহু, আপনার প্রতি আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হোক, রহমত বরকত আর শান্তি আল্লাহর তরফ থেকে আপনার প্রতি অবতীর্ণ হোক। নামাজের ভিতরে নবীর জন্য আমরা সালাম জানালাম, নবীর জন্য শান্তি মঙ্গল কল্যাণ কামনা করলাম। তাহলে দেখলে দেখা যায় নামাজের ভিতরেও রয়েছে আমার নবীর নাম, কোরআন পাকের ভিতরে রয়েছে আমার নবীর নাম, আজানের ভিতরে নবীর নাম, তাকবীরের ভিতরে নবীর নাম, কালেমার ভিতরে রয়েছে আমার নবীর নাম। এরপরে আমি আপনি দুনিয়া ছেড়ে একদিন বিদায় নেব, কবরের মানুষ হয়ে যাব। ওই নিরালা নিঝুম নিস্তব্ধ আমবাগানে, বাজাবাগানে, গোরস্থানে বা কবরস্থানে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। দুনিয়ার সব কিছু ফেলে রেখে যেদিন আমি আপনি কবর ঘরের মানুষ হয়ে যাব, কবর ঘরে একাকী ফেলে রেখে আসবে। এ আমার সে আমার, না না না, কেউ কারো হবে না। সবাই যে যার মতো আপন আপন গন্তব্যে ফিরে যাবে। যারা লাশটাকে, মাইয়াতকে ধরাধরি করে কবর ঘরে নামিয়েছিলেন, একটু বলবেন মাত্র একটা দিনের জন্য, একটা রাতের জন্য হলেও তারা কি কবর ঘরে ওই কবরের মানুষটার সঙ্গী সাথী হয়ে থাকবে নাকি? থাকবে? থাকবে না। আপন আপন করো তুমি, আপন কেউ হবে না। আপন যিনি কাঁদেন তিনি শুয়ে সোনার মদিনা। তিনি কে? মদিনাতে শুয়ে সারা জীবন ধরে আমার আপনার জন্য কেঁদেছেন, আজও কাঁদছেন। ময়দানে মাহশরে, কিয়ামতের দিনেতে, সেদিনও উম্মতের দরদ নিয়ে
উম্মতের মোহাব্বত ভালোবাসা নিয়ে যিনি সাজদায় পড়ে যাবেন, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। আর আমার নবী এমন কথা বলবেন না, নবী আমার দরদ ভরা মন নিয়ে কাঁদবেন সারা জীবন ধরে উম্মতের ব্যথায়, তামাম উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে কেঁদেছেন, উম্মতের যন্ত্রণায় কাতরায় তিনি উম্মতের জন্য সারাটি জীবন ধরে চোখের পানি ঝরিয়েছেন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, ময়দানে মহাশরে কিয়ামতের দিনেও তিনি কাঁদবেন, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আর আমার নবী বলবেন ইয়া উম্মত ইয়া উম্মতি ইয়া উম্মত ইয়া উম্মতি। আল্লাহ আল্লাহ, আমার দুনিয়া জোড়া গুনাহগার উম্মত, উম্মতির উপায় কি হবে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমি বলছিলাম ওই কবর ঘরে যাওয়ার পরে লক্ষ্য করুন, একটু খেয়াল করুন, আমরা যদি একটু ভাবি তাহলে দেখতে পাবো ওই কবর ঘরে সেখানেও আমার নবীর নাম আল্লাহর তরফ থেকে দুইজন ফেরেশতা মুনকার আর নাকির ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। একটু আগে আপনারা বলেছেন তিনটি সওয়াল হবে কবর ঘরে, প্রশ্ন হবে তিনটি। এক নম্বরের প্রশ্ন হবে মান রব্বুকা, কে তোমার রব, কে তোমার প্রভু। দুই নম্বরের প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার দিন ধর্মের নাম কি, তোমার ইসলাম, তোমার মতবাদ, তোমার জীবন ব্যবস্থা কি ছিল তুমি বলো। আর তিন নম্বরের প্রশ্ন হবে আমি যে আলোচনা করছিলাম কবর ঘরে চলে গিয়েছে ও নবীর উম্মত উম্মতিরা, ও আমার ঘরের জওয়ান যুবকেরা, তরুণেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যুব সম্প্রদায়, হে আমার সম্মানীয় শ্রোতা মণ্ডলী, একটু খেয়াল করে শোনো। দুনিয়াতে যেখানে দেখি সেখানেই আমার নবীর নাম, আল্লাহ তারই সর্বশ্রেষ্ঠ সৃষ্টির কত আকর্ষণ, কত মর্যাদা দিলেন। আমার আল্লাহ সকল সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ করে গগনচুম্বী মর্যাদা দিয়ে যাকে দুনিয়ার জমিনে পাঠালে, আর কবর ঘরে যাওয়ার পরে সেখানেও দেখা যাবে ওই কবরবাসীর জন্য শান্তি আর শাস্তি, কবরের সুখ শান্তি বা আযাব গজব, কবরের কঠিন ভয়ঙ্কর আযাব, আর কবরে আল্লাহর জান্নাতি নাজ নিয়ামত, এসব কিছু নির্ভর করবে যে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার মধ্য দিয়ে। সেই তিনটি প্রশ্নের লাস্ট কোশ্চেন হবে, তিন নম্বরের প্রশ্ন হবে, এক নম্বরে মান রব্বুকা, দুই নম্বরে ওমা দীনুকা, আর তিন নম্বরের প্রশ্ন হবে ওমান নাবিয়ুকা। এই প্রশ্ন হবে কিনা বলুন, আপনাদের জানা আছে কিনা? তাহলে কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার নেতাকে, তোমার লিডার কি, রাহবার কি, পথ প্রদর্শক কি, বলো তার নাম। না 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 না, কবর করে বাঁচতে গেলে দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম বলে নিষ্কৃতি নাজাত পাওয়া যাবে না। ওই কবর ঘরে আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, সোনার নবীর নামটা যদি আমার আপনার জবান থেকে বার হয়ে যায়, বড় খুশনসিব। ওই কবর ঘরটা তার জন্য আল্লাহর জান্নাতের ফুলের বাগিচায় পরিণত হয়ে যাবে। তবে মজার ব্যাপার কি জানেন? ছোট্ট প্রশ্ন আর ছোট্ট উত্তর, 1 ঘন্টা ধরে পরীক্ষা নয়, 2-3 ঘন্টার পরীক্ষা নয়। বাক্য রচনা করতে হবে, লম্বা লেখা লিখতে হবে দীর্ঘক্ষণ ধরে, এমনটা নয়। এক কথার প্রশ্ন আর এক কথার উত্তর। জীবনে প্রশ্ন উত্তর হবে মাত্র একবার, আল্লাহর তরফ থেকে একটাবার পরীক্ষা নেওয়া হবে। আর
এই পরীক্ষার প্রশ্ন কি হবে, উত্তর কি হবে, কয়জন পরীক্ষক আসবেন? আমার আল্লাহ এত দয়াবান, মেহেরবান, করুণার আধার, দয়ার সাগর আমার আল্লাহ বান্দা বান্দির প্রশ্নের উত্তর দিতে যেন কোনো কষ্ট না হয়, সে যেন হয়রান পরেশান হয়ে দিক বিদিক দিশাহারা হয়ে না ঘুরে বেড়ায়, তার যেন কোনো কষ্ট না হয়, সেজন্য আমার আল্লাহ আগের থেকেই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, উত্তরটা জানিয়ে দিয়েছেন। আগের থেকে আমার আল্লাহ সব কিছু বলে দিয়েছেন। দুনিয়ার চাকরির পরীক্ষা হোক, মেধার পরীক্ষা হোক, দুনিয়ার মা বাপও যদি সন্তানের পরীক্ষা নেয়, প্রাইভেট টিউটর তার ছাত্রছাত্রী যদি পরীক্ষা নেয়, স্কুলের মাস্টার তার নিজের স্কুলের ছাত্রছাত্রী স্টুডেন্ট যারা আছে তাদের পরীক্ষা যদি নেয়, ভাই যে কোনো পরীক্ষা হোক না কেন, একটু বলবেন ওই পরীক্ষার প্রশ্ন কি কি হবে? পরীক্ষার আগে কি সব আগাম বলে দেওয়া হয়? বলা হয় আগাম ঘোষণা করা হয় নাকি? করা হয় না, ওটা গোপন রাখা হয়। আর আমার মহান রব্বে করিম রহমানুর রহিম, এত বড় দয়ার সাগর, করুণার আধার আমার আল্লাহ মাত্র একটাবার পরীক্ষার ব্যবস্থা করেছেন। মরণের পরে কবর ঘরে, পরীক্ষার হলে, পরীক্ষার সেন্টারে আল্লাহ একটাবার মাত্র পরীক্ষা নেবেন। অথচ একটু ভাবুন, আগের থেকে আল্লাহ প্রশ্নটা আউট করে দিলেন, উত্তরটা আল্লাহ বলে দিলেন, কয়জন আসবেন, কিরকম একটা সিচুয়েশন তৈরি হবে, পরীক্ষার হলের পরিস্থিতি পরিবেশটা কেমন হবে, আমার আল্লাহ সব কিছু আগাম জানিয়ে দিলেন, আগাম বলে দিলেন। আচ্ছা, আগাম এই 20, 30, 50, 60, 100 বছর দুনিয়াতে বেঁচেছি, এই বাঁচার পরে এত কিছু জানার পরেও এবারে পরীক্ষার হলে যে যদি প্রশ্নের উত্তরটা সঠিক না দিতে পারি, ভালো ছাত্র বলে গণ্য হব না খারাপ ছাত্র হয়ে যাব? যে সম্মানীয় শ্রোতা মণ্ডলী, একটু লক্ষ্য করুন, মজার ব্যাপার হলো দুনিয়ার সিস্টেম, দুনিয়ার পদ্ধতি হলো যার স্মৃতি শক্তি যত ভালো, যে যত ব্রিলিয়ান্ট, যে যত ব্রেনি, যে যত স্মরণ শক্তি সম্পন্ন মানুষ, তার পক্ষে প্রশ্নের উত্তর দেওয়া তত সহজ হয়। কিন্তু না, কবরের সিস্টেম এমনটা হবে না। এই ব্রেন খারাপ হওয়ার, ভালো হওয়া, খুব মেধাবী ছাত্র হওয়া, ব্রিলিয়ান্ট হওয়া, স্মরণ শক্তি তীক্ষ্ণ প্রখর হওয়া, আর খারাপ হওয়া, পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ানো, মস্তিষ্কের বিকৃতি ঘটে যাওয়া, একবার মাধ্যমিক পরীক্ষা একবার দিয়ে আসাম রাজ্যে প্রথমে স্থান অধিকার করেছে, আর 2 বার 3 বার পরীক্ষা দিয়ে পাস নাম্বার টুকু তুলতে পারে না, এমন ছাত্র ছাত্রী পাওয়া যায় কিনা বলুন? পাওয়া যায়। সম্মানীয় সুধী, আসলে দোষ তো তার নয়, এই ব্রেনটা খারাপ করা, ভালো করা, এই সব কিছুর মালিক যিনি, তিনি তো দুনিয়ার ডাক্তার, কবিরাজ, দুনিয়ার কোন সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক নন। আমার আপনার ব্রেনটা খারাপ হওয়া আর ভালো হওয়া, রাস্তার পাগল করে ঘুরে বেড়ানো, আর বড় আইপিএস অফিসার হয়ে অফিসে বসে কলম ধরে, তার কলমের কালিতে মানুষের অনেক কিছু নির্ভর করে থাকে। একটু আওয়াজ দিয়ে বলবেন, এই ব্রেন খারাপ হওয়া আর ভালো হওয়া এসবের মালিক যিনি, তিনি কে? আমার আল্লাহ। অতএব যার ব্রেনটা ভালো নয়, স্মৃতি শক্তি যার ভালো নয়, সে তো মনে রাখতে পারবে না। দোষ তো তাহলে তার নয়, সে কারণে কবর ঘরের সিস্টেম এটা হবে না, হবে না, হবে না। যে সব থেকে ভালো ক্লাসের ফার্স্ট বয়, নাম করা ভালো বক্তা মাওলানা সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, তাই তিনি মুনকার নাকিরের ফেরেশতার সওয়ালের জবাবটা অতি সহজে সবার আগে দিয়ে দিতে পারবেন, সাধারণ মূর্খ মানুষ বলে দিতে পারবে না, এমনটা কিন্তু হবে না। দুনিয়ার সিস্টেম হলো যার ব্রেন যত ভালো, উত্তর দেওয়া তার তত সহজ। আর কবরের সিস্টেম হলো দুনিয়াতে যার আমল হবে যত ভালো, দুনিয়াতে যার কাজ হবে যত ভালো, খেয়াল করুন, লক্ষ্য করুন, লিখে রাখুন।
কবর ঘরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়া, ওই প্রশ্নের উত্তর দেওয়া। কবর নামক পরীক্ষার হলে গিয়ে আমল যদি ভালো হয়, ওই আমলকারীর ওই প্রশ্নের জবাব দেওয়া আমার আল্লাহ অতি সহজ করে দেবেন। মুনকার নাকির ফেরেশতাদের প্রশ্ন করতে দেরি, ইমানদার মুমিন আল্লাহর ফার্স্ট ক্লাস বান্দা বান্দির উত্তর দিতে আদৌ দেরি হবে না। একবার জবান খুলে মিলেমিশে সবাই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানীয় শ্রোতা মণ্ডলী, তাহলে আমলের উপরে নির্ভর করবে আমার আপনার ভবিষ্যৎ পরকালীন জিন্দেগি। আমল যদি ভালো হয়, ওই কবর ঘরটা আল্লাহর জান্নাতের গোলাপ ফুলের বাগান হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয়ে যায়, লিখে রাখুন, শুনে রাখুন, জেনে রাখুন, কবর ঘরটা হবে আগুনের ঘর, আযাবের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, জাহান্নামার ঘর, দোজখের কঠিন শাস্তির স্থানে পরিণত হবে ওই কবর ঘরটা। সুতরাং এ দুনিয়ার জীবনে আমাদের আমলটা ভালো রাখা দরকার। যতই ভালো ব্রিলিয়ান্ট হই না কেন, আমল যদি খারাপ হয়ে যায়, না 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 না, তার জবান থেকে আমার আল্লাহর নাম কখনো বার হবে না। সে বলতে পারবে না, উত্তর দিতে পারবে না। আমি তরিকুল ইসলাম যত বড় হাজি গাজী হাফেজ কারি মাওলানা মুফতি হই না কেন, আমার মাথায় যত দামি টুপি থাক, পরনে যত বড় জুব্বা জামা সুন্দর ড্রেস থাক না কেন, না 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 না, আল্লাহর কাছে আমার কোনো মূল্য থাকবে না যদি আমার আমলটা আমি ঠিক না রাখতে পারি, আমার কাজটা যদি আমি ঠিক না রাখতে পারি। আল্লাহর কাছে বাহ্যিকতার কোনো মূল্য নেই, বাইরের ভড়ঙের কোনো দাম আল্লাহর কাছে নেই। কে কত বড় জুব্বা জামা পরেছে, কত দামি কায়দার টুপি মাথায় দিয়েছে, ওটা আমার আল্লাহ দেখেন না। দুনিয়ার মানুষ দেখে মানুষের বাইরেরটা, মানুষ দেখে মানুষের বাইরেরটা। একটু আওয়াজ দিয়ে বলবেন, আর আমার আল্লাহ দেখেন কোনটা? জোরে বলে। ভিতরটা ভিতরটা ভিতরটা, অন্তরটা। মানুষ দেখে মানুষের বাইরের বেশভূষা, বাইরের পোশাক আশাক, বাইরের ড্রেস, বাইরের চালচলন অঙ্গভঙ্গি, মানুষ দেখে মানুষের বাইরেরটা। আর আমার আল্লাহ দেখেন তাহলে কোনটা? ভিতরটা, অন্তরটা, হৃদয়, কল্ব, এই দিল, এই মন, এটা দেখেন যিনি, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আমি তরিকুল ইসলাম আমাদের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা থেকে দীর্ঘ পথ অতিক্রম করে আপনাদের মাঝে এসেছি। ভাই, আমি এখানে এসেছি, আমার গায়ে বড় সুন্নতি জামা, মাথায় টুপি, মুখে দাড়ি। আমি আপনাদের এলাকার জামে মসজিদে নামাজ পড়তে দাঁড়িয়েছি। আমি নামাজ পড়তে পড়তে এই রাতের বেলা 100 রাকাত নফল নামাজ আদায় করে নিয়েছি। আমারই পাশে আপনাদের এলাকা, আপনাদের গ্রামের একটা মানুষ, গরিব, অসহায়, দরিদ্র, দুস্থ, ফকির, মিসকিন, অনাথ, এতিম, অসহায়, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মেহনতি একজন মানুষ, তিনিও আমার পাশে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। আমার মাথায় ধরুন 200 টাকা দামের টুপি, তার মাথায় রয়েছে 10 টাকার একটা সাধারণ কাপড়ের টুপি, 20 টাকার একটা টুপি। আমার পরনে রয়েছে 1000 টাকার জামা, তার পরনে রয়েছে মাত্র 200-300 টাকা দামের একটা রেডিমেড পাঞ্জাবি। আল্লাহু আকবার। আমার পরনে রয়েছে 500 টাকা দামের পাজামা, তার পরনে রয়েছে 200 টাকা দামের একটা সাধারণ লুঙ্গি, তাও দুই এক জায়গায় হয়তো ছেঁড়া ফাটা। গরিব অসহায় মানুষটা বেশি নামি দামি পোশাক পরতে পারেননি, তিনি ওই ছেঁড়া ফাটা পোশাক পরে আমার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তিনি পড়েছেন 2 রাকাত নামাজ, আর আমি পড়ে নিয়েছি 200 রাকাত নামাজ। কিন্তু বিশ্বাস করুন, আমি 200 রাকাত নামাজ যদিও আদায় করেছি, কিন্তু না, আমার আমল আখলাকটা ঠিক রাখতে পারেনি, কাজকর্ম ঠিক রাখতে পারেনি। বাইরে সাইনবোর্ডটা ঠিক রেখেছি, পোশাকটা ভালো রেখেছি, ড্রেসটা বেশ সুন্দর চকচকে ঝকঝকে, ভিতরটা আদৌ ভালো নয়। ভিতরে আমার হিংসা বসবাস করে, কারো ভালো দেখতে পারি না। ভিতরে আমার অহংকার ভরে রয়েছে, কারো আমি মূল্য দিই না, কারো দাম দিই না। সামান্য দুনিয়ার ক্ষমতা হাতে পেয়ে, লাঠির জোড়ার পাটির জোর আছে, ক্ষমতার জোর আছে বলে মানুষকে মানুষ
পয়সা দাম দেয় না, গুরুজনদের সম্মান শ্রদ্ধা করে না, আলেম ওলামাদের ভক্তি করে না। ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, তাই বাহাদুরি করে মানুষকে মানুষ বলে মনে করে না, জমিনে পা থাকে না, অহংকারে টকবক করে ঘুরতে থাকে। এমন মানুষ আছে কি না? নাই? আছে না? নাই? আছে। ধরুন সেই মানুষটা আমি অহংকারী, আমার ভিতরে রয়েছে হিংসা। আর নবীজি বলেছেন, কারো ভিতরে যদি কোনো হিংসা থাকে, এই হিংসা হলো এমন একটা আগুন, হিংসা হলো এমন আগুন। প্রিয় নবীজি বলেন, আগুন যেমন দুনিয়ার শুকনো কাঠগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়, ভস্ম করে দেয়, কারো ভিতরে যদি যার্রা পরিমাণ হিংসা থাকে, প্রিয় নবীজি বলেন তার জীবনের নেক আমলগুলো ওই হিংসা নামক আগুন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, তাসবিহ, তেলাওয়াত, এই আমলগুলো হিংসা নামক আগুন সব পুড়িয়ে ছাই করে দেয়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই, আমি বিরাট বড় আল্লাহওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, দাওয়াতিওয়ালা, সে যে মানুষের মাঝে ঘুরে বেড়ায়, অথচ আমার ভিতরে হিংসা বসবাস করছে। চাষা কারুর ভালো দেখতে পারে না, হিংসায় জ্বলে পুড়ি মরে। আসে না? নাই? একটু সাউন্ড দেন। মুসলমানের সাউন্ড হবে না কো ডাউন? আপনারা ডাউন মেরে যাচ্ছেন কেন? আমি না হয় দীর্ঘ পথ অতিক্রম করে আসলাম, আবার এই ঠান্ডা গরম ওয়েদার, ফ্লাইটে আসতে সেখানে এসি, যাই হোক গাড়িতে এসি, অনেক অসুবিধা, যার কারণে গলার আওয়াজটা আমার চেপে যাচ্ছে। আমি সারাদিন এক কাপ চা পান করি না। আমি আমাদের যারা হাবিবুর রহমান সাহেব, হাবিবুর ভাইয়ের বাড়িতে ছিলাম, খানা পিনার সুন্দর ব্যবস্থা, মেহমানদারির কোনো ত্রুটি রাখেননি, কিন্তু উনি আমাকে বারবার চা পানের কথা বলছেন। আমি বললাম চা খাবো না, চা খাই না, ভুল করেও এক কাপ চা মুখে দিই না, সারাদিন 24 ঘন্টা এক কাপও চা খাই না। কিন্তু এই জলসা করতে উঠে আমি বুঝতে পারছি গলার আওয়াজটা চেপে যাচ্ছে, যার কারণে একটু শুকিয়ে যাচ্ছে গলা, তাই ভিজানোর জন্য চা। আর আমি যা চা খাচ্ছি ওর থেকে পানি খাওয়া ভালো, ও একদম চিনি ছাড়া। ওনারা বলছেন হালকা চিনি, আমি বললাম মোটে না, আমার একেবারে হাই ডায়াবেটিস, কোলেস্ট্রল, থাইরয়েড, ট্রাইগ্লিসারাইড, এইসব অবস্থায় চলতে হয়। দেশ বিদেশে কিছুদিন আগে বাংলাদেশে ছিলাম, আপনাদের আসামে কিছুদিন আগে সপ্তাহখানের মতো ঘুরে গেলাম, এই এসেছে। আবার আগামীকাল চলে যাব 7টা 28-এ আমার ফ্লাইট রয়েছে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে। আবার 20 ডিসেম্বর কি ওটা মানকাচর, তাই তো? মানকাচর বলে একটা জায়গা আছে, মানকাচরে আমার প্রোগ্রাম রয়েছে, আবার ওখানে আসতে হবে। যাই হোক, এই চারিদিকে ঘোরাঘুরি, গুজরাটে গিয়েছি, আহমেদাবাদ, আল্লাহ পাক বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, মুম্বাই গিয়েছি, ইউপিতে গেছি, বিভিন্ন জায়গায় যেতে হয় এই দিনের দাওয়াতের ক্ষেত্রে। আল্লাহ এই দিনের দায়ী হিসাবে অনেক জায়গায় জীবনের ঝুঁকি নিয়ে এই কঠিন পরিস্থিতি চলছে, আপনারা জানেন। তার মধ্য দিয়ে আমাদের মতো মানুষগুলো এই রকম সম্মানীয় আলেম, ওলামা, সাইনবোর্ডধারী ইমানদার মুমিন যারা, তাদের চলাচল করা বড় কষ্টের, বড় ঝুঁকি, বড় হুমকির সম্মুখীন, তবুও তার মধ্য দিয়ে চলতে হয়। আমি গুনাহগার আপনাদের মাঝে এসেছি দীর্ঘ পথ অতিক্রম করে, একেবারে আমাদের কলকাতা থেকে আরো 80 কিলোমিটারের মতো, উত্তর 24 পরগনা জেলার বসিরহাট, ওখান থেকে আরো 20 কিলোমিটার, 20 কিলোমিটার একেবারে বাংলাদেশ বর্ডার, ওপারে আমাদের বাংলাদেশ সাতক্ষীরা, এরপরে আমাদের বসিরহাট থানা এলাকা। তো আমি সেখান থেকে দীর্ঘ পথ অতিক্রম করে মুসাফির হালাতে আপনাদের মাঝে এসেছি। গলার আওয়াজটা একটু মাঝে মধ্যে চেপে যাচ্ছে, তাই এই গরম চা পান করে একটুখানি ভিজিয়ে নিতে হচ্ছে। আমার কলকাতার ভাষা আপনাদের বুঝতে খুব অসুবিধা হচ্ছে না তো? আমার ওয়াজ খুব বুঝতে কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা যে কি বলেন মাঝে মধ্যে যখন নিজেদের মধ্যে কথা বলেন না, ও ঘোড়ার ডিম চেকতে কি আমি বুঝতে পারিনি। আপনারা কথা বলছেন, দুই একজন আবার বলে হুজুর অসমীজ বোঝেন, আমি বলি না, আমি বুঝতে পারিনি। ও যে কিসে কি আপনারা বলেন। আবার আমিও যখন বলি অনেক সময় দেখা যায় অনেক কথা আপনারা বুঝতে পারেন না। তবে ওই বলে ওই ঘর ছাইতে না পারলেও ওর গোড় দেখে বুঝতে পারা যায় কি হতে যাচ্ছে। অনেকে হিন্দি বলতে পারে না কিন্তু বুঝতে পারে,
ঠিক কিনা? তো যাই হোক, আপনারা আশা করি ত্রুটি বিচ্যুতি সুবিধা অসুবিধা হলে সেগুলো ধরে নেবেন। আমি গুনাহগার। আলোচনা কিছুক্ষণ চলবে, আর আধা ঘন্টার মতো 30 মিনিট আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আপনাদের আগ্রহ, আপনাদের আওয়াজ দেখে আমার ভালো লাগছে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সুতরাং অন্যমনস্ক হবেন না, সকলে মন প্রাণ দিয়ে আলোচনার দিকে একটু খেয়াল রাখুন, ধ্যান রাখুন। প্রিয় সুধী, আমি বলছিলাম তাহলে আমি 200 রাকাত নামাজ পড়েছি, কিন্তু আমার ভিতরে রয়েছে অহংকার, মাটিতে পা থাকে না। ক্ষমতার দাপটে মানুষ আসলে হুজুর হুজুর করে, সবাই সালাম দেয়, স্টেজে এসেছি, মুখ্য অতিথি এসেছে বলে সম্মান করছে, শ্রদ্ধা করছে আমাকে। ওই কি বলে আপনাদের ভাষায়, এই যে এটা পড়িয়ে দিল, আদরণী। আদরণী, আমি আগে এসে বুঝতে পারতাম আদরণী কি। আমাদের বাংলায় আদর শব্দ ব্যবহার হয়, আদর মানে মহব্বত, ভালোবাসা, আদর করা যারে বলে। তাই আমার আবার, আমি ছোট বাচ্চা না, আমার কি আদর করবে এখানে কোলে তুলে, এই আদর তো। পরে দেখলাম না, আদরণী মানে গালে গায়ে অসমীজ ঐতিহ্য গামছা পরিয়ে দিচ্ছে, ওটাকে আদরণী বলা হয়। বাংলা ভাষায় আমাদের বলা হয় সংবর্ধনা জ্ঞাপন, সংবর্ধনা জানানো হয়। তো যাই হোক, আমি দেখছি আমাকে সবাই আদরণী জানাচ্ছে, সম্মান সম্বর্ধনা জানাচ্ছে, আমার বিরাট সম্মান। এখন এই মনে করে আমি অহংকারে টকবক করছি, কারো আর দাম দিচ্ছি না, মূল্য দিচ্ছি না, কারো এখানে আর কোনো সম্মান জানাই না। আমি মুখ্য মানে আমি হিরো, আমি বিশাল ব্যাপার। এই যদি মনে করে নিজেকে হিরো মনে করি, আমার আল্লাহ একদিন নিচেই নামিয়ে জিরো করে দিতে পারেন না? পারেন না? পৃথিবীতে কত হিরো এসেছিল, কত ক্ষমতার দাপট দেখিয়েছিল, আমার আল্লাহ কাউকে নাকানি চোবানি খাইয়ে মিশরের লোহিত সাগরে পানিতে ডুবিয়ে আল্লাহ বিদায় করেছেন। কি নাম? জোরে বলেন। ফেরাউন আমার নবীকে মারতে গিয়েছে, নবীকে মারবে বলে রাস্তার মাঝে কুয়া খুঁড়েছে, আর সেই কুয়ায় নিজেই পড়ে হাবুডুবু খায়। কি নাম? জোরে বলেন। আবু জাহাল। শব্দ আপনাদের মুখস্থ, কোথায় ওয়াজ করতে এসেছি এই শব্দ আপনারা জানেন, তাহলে ওয়াজ খতম করে দেওয়া ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করে মারবে কাকে? আল্লাহু আকবার। আল্লাহ নবী রাসূলদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, নাকের ভিতরে সামান্য একটা ক্ষুদ্র ন্যাংড়া খোঁড়া মশা প্রবেশ করেছে, আর মশার কামড়ে আস্তে আস্তে শেষ হয়, জুতো পেটা করা হয়, লাস্টে দুনিয়া থেকে চিরবিদায় নেয়। কি নাম? জোরে বলে। ওটাও আপনাদের মুখস্থ আছে, নেই কোথায় বুঝতে পারছি না তো। কত হিরো এসেছিল, আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে উচিত শিক্ষা দিয়ে জিরো করে নিচেই নামিয়ে দিয়ে চিরতরের মতো অস্তিত্বকে খতম করে বিলীন করে ছেড়ে দিয়েছেন। কেউ যেটা পারে না, সেটা যিনি পারেন তিনি কে? তিনি কে? আমার আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ। অহংকার করবেন না, হিংসুক হবেন না। যত বড় হাজি গাজী হাফিজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির হই না কেন, ভিতরে যদি হিংসা থাকে, কারো যদি ভালো দেখতে না পারি, হিংসায় টকবক করে ফুটি, মনে রাখবে ওই হিংসা নামক আগুনটা ভিতরের নেক আমলগুলো সব শুকনো কাঠের ন্যায় জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। অহংকার যদি থাকে, না না না, প্রিয় নবী আমার বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। প্রিয় নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কখনো আল্লাহ দয়ার জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না। সে কখনো আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতটা তার জন্য নো এন্ট্রি হয়ে যাবে, হারাম হয়ে যাবে, তার জন্য প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে। কার জন্য? খেয়াল করুন, নবীজি বলেন, মান কানা ফি কলবিহি, যার কলবের ভিতরে, যার দিলের ভিতরে, মনের ভিতরে, যার এই কলবের ভিতরে যাররাতিন মিন কিবরিন,
অনুপরিমাণ। এই যাররার ব্যাখ্যা দিতে যে বলা হয়েছে ছোট্ট একটি বালু কণা, বালির টুকরা, ছোট্ট একটি বালু কণা, ওটাকে যদি 70টি ভাগ করা হয়, 70 ভাগে যদি বিভক্ত করা হয়, যা কখনো সম্ভব নয়। ছোট্ট একটি বালু কণা, ওটা কেটে টুকরা টুকরা করে দুনিয়ার কোন মেশিনে 70 ভাগ করা যাবে নাকি? বলেন যাবে? যাবে না। এই ছোট্ট বালু কণা, বালুর টুকরা, ওটাকে যদি 70টি ভাগ করা হয়, 70টা ভাগ করার পরে একটা ভাগে যতটুকু অংশ এসে দাঁড়ায়, ওই পরিমাণ বস্তুকে বলা হয় যাররা। এই যাররা পরিমাণ, এই কলবের ভিতরে যদি অহংকার থাকে, মান কানা ফি কলবিহি যাররাতুম মিন কিবরিন, নবীজি বলেন এই যাররা পরিমাণ হিংসা যদি কারো অন্তরে, দিলের ভিতরে এই অহংকার যদি থাকে, প্রিয় নবী ঘোষণা দিলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কখনো আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে না। কি বলবেন? সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এ তো মিনাহা খলাকনাকুম পড়ার লাইন হয়েছে। আল্লাহু আকবার। ভাই, পাশের গ্রামে নগাঁওয়ের দিকে থাকলেও, রূপহীর দিকে থাকলেও, আপনাদের এই গ্রামে, এই মহল্লায় আল্লাহর রহমে অহংকার তো কারোর ভিতরে নেই নাকি? আর হিংসা তো মোটে নেই। সবাই সবার ভালো দেখতে পায়, নিজে না খেয়ে অন্যের খাওয়ায়, নিজের জায়গা জমির মাটি অন্যের জন্য ছেড়ে দেয়, নিজে না খেয়ে ক্ষুধায় কাতরায়, অথচ অন্যের জন্য ক্ষুধার অন্যের ব্যবস্থা করে দেয়। ভাই, সবাই তো আল্লাহর রহমে এইরকম আল্লাহর ফেরেশতা, মালাইকা, তাই তো নাকি? হিংসা টিংসা আছে? তাহলে ওয়াজ আমার তো সেই রকম করতে হবে। রোগ বুঝে তো ট্রিটমেন্ট। রোগ যদি গাঢ় হয় তখন বলো ভিটামিন ওয়াজে কাজ হয় না, তখন অপারেশন করা ওয়াজ দরকার হয়। আর আমি যে আরম্ভ করেছি, কিছুটা অপারেশন শুরু হয়েছে, আপনাদের রাগ হচ্ছে না তো? ওয়াজ কি ভিটামিন ওয়াজ হবে না অপারেশন? অপারেশন। কাটা ফাড়া করলে সহ্য করতে পারবেন তো? খুব অসুবিধা হবে না তো? কাশথুতু ফেলার নাম করে আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটবেন না তো? লাস্টে একা আমি আর মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা, ওই পরে কাঁদবে আর বলবে হুজুর ছাড়ে না কেন। আমি তখন মনে করব কেউ না বুঝলেও আসাম রাজ্য অন্তত এই প্যান্ডেলওয়ালা আমার মোহাম্মদ, আমার ওয়াজটা বুঝেছে। ও বলবে হুজুর ওয়াজ বুঝিনি, আপনি কখন ছাড়বেন? মাইক অফ করে গুটিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বসে আছেন। লাস্টে এইরকম হয়ে যাবে না তো? আলহামদুলিল্লাহ, সাউন্ড যখন ভালো আছে, আমার গলার আওয়াজ যতই চেপে যাক, আলোচনা আল্লাহর রহমে চলবে কিছুক্ষণ। কতক্ষণ? ফজরের আজান হবে না যতক্ষণ। ওরে সাব্বাস, তাও বলছে হ্যাঁ। দেখেন এ তো মেরে ফেলার লাইন করেছে। আমার 7টা 28 ফ্লাইট, তাহলে 6টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছাতে হবে, ফ্লাইট তো মিস হয়ে যাবে। খুব বেশিক্ষণ না। আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব আছেন, যোগ্য বিজ্ঞ সভাপতি সাহেব, তিনি আমাকে মোটামুটি একটা টাইম, একটা শিডিউল আগাম তিনি দিয়েছেন, সেই মতো আর বেশিক্ষণ না, অল্প কয়েক মিনিট। অনেক আলোচনা মুখের সামনে এসে ভিড় জমাচ্ছি, সব আলোচনা রাখতে পারবো না, বিরাট করুণ কাহিনী বলে আপনাদেরকে মাতাতে পারবো না। তবে সমাজের কিছু ন্যায় ও সত্যের কথা, কিছু হক কথা আমি বলে যাব। তাই আগামী বছর আবার দাওয়াত করেন, আনেন না আনেন, রুজির মালিক কে? আল্লাহ। দাওয়াত করার প্রয়োজন নেই। হক কথা যদি না বলা হয়, কোন ন্যায় কথা যদি না বলা হয়, শুধু যদি ফজিলতের কথা বলি, পাই পাই সওয়াব, পাই পাই নেকি, এই পায়ে পায়ে কদমে কদমে নেকি হবে, সওয়াব হবে তখন যদি আল্লাহ কবুল করে তখন, তাই তো নাকি? তো কবুলই যদি না হয় কি করে হবে? যে পাত্রে চাচা দুধ রেখেছে, ওই পাত্রে যদি তেঁতুল ভরে, আর দুয়াইনুস যদি 1000 বার পরে ফুঁক দেয়, ভাই এ দুধ নষ্ট হয়ে যাবে না ভালো থাকবে? এই দুধের পাত্রে তেঁতুল রেখেছে, দুধ থাকবে না যাবে?
এ নষ্ট হয়ে যাবে। যে ব্যারেলে যে পাত্রে আপনি আজকের গ্রামে জলসা বলে মেয়ে জামাই আত্মীয় স্বজন লোক কুটুম্ব মেহমান আসবে, তাই বাজারে গিয়ে সুন্দর চকচকে ঝকঝকে 5 লিটারের ব্যারেল কিনেছেন। ওই ব্যারেলে ভালো খাঁটি সরিষার তেল 1 লিটার কিনেছেন। এরপরে চিন্তা করলেন মেয়ে জামাই আসবে, আত্মীয় স্বজন আছে, 2-1 দিন থাকবে, মাথার নারিকেল তেল কোকোনাট অয়েলটা ফুরিয়ে গেছে, শীতকাল বডি অয়েলটা নেই, অলিভ অয়েলটা নিতে হবে। তাই আপনি বুদ্ধি করে 500 গ্রাম ভালো নারিকেল তেল কিনে ওই 5 লিটারের ব্যারেল যাতে 1 লিটার সরিষার তেল ভরেছেন, তাতেই আবার 500 গ্রাম ভালো নারিকেল তেলও ভরেছে। এরপরে চিন্তা করলেন কখন লোডশেডিং হবে বা গ্যাসে বাড়িতে রান্না হয়, গ্যাস সিলিন্ডার গ্যাস যদি ফুরিয়ে যায়, অনেক সময় অনেক বাড়িতে কেরোসিন বোঝেন তো, কেরোসিনের স্টোভে কেরোসিন ভরে স্টোভে পাম্প করে ওই স্টোভে অনেক সময় রান্না বান্না হয়, চা গরম করে খাওয়া হয়, ঠিক কিনা? তো আপনি চিন্তা করলেন যদি গ্যাসটা ফুরিয়ে যায়, কেরোসিন বুদ্ধি করে নিয়ে যায়, কিছু ইমার্জেন্সি কালীন পিরিয়ডে কাজে লাগবে, আপনি একটা দোকানে যেয়ে সেখান থেকে আবার 1 লিটার কেরোসিন বা ডিজেল কিনে নিলে, এই ডিজেল পেট্রোল বা কেরোসিন নিয়ে আপনি 5 লিটারের চকচকে ঝকঝকে নতুন ব্যারেল, ওই ব্যারেলে যাতে রেখেছেন সরিষার তেল, তাতেই রেখেছেন নারিকেল তেল, ওতেই আবার ভরার জন্য দোকানদারের কাছে এগিয়ে দিয়েছেন ওই কেরোসিন তেল। দোকানদার বললেন ওতে কি? বললে এতে আছে নারিকেল তেল আর ওই সরিষার তেল। বললো এরপরে বললো আপনি ওটা দিয়ে দেন, এতে একই পাত্রে, ডিজিটাল যুগের মানুষ, ডিজিটাল যুগের আমরা ছেলে, আমরা বেশি পাত্র ঘাটাঘাটি করব না। একই মোবাইলে যেমন হুজুরের ওয়াজ রাখি, আবার নায়ক নায়িকাদের ড্যান্স হাঙ্গামা ভরে রাখি, একই মোবাইলে যেমন কাবা বাইতুল্লাহ শরীফের ছবি রাখি, ওই মোবাইলে নায়ক নায়িকাদের ন্যাংটা নোংরা হারাম জঘন্য ছবি, যা দেখলে শিয়াল কুকুরে বমি করবে, ইবলিশ শয়তান খোদার গজবে পালাবে, সেই হারাম নোংরা অশ্লীল ছবিগুলো ওই একই মোবাইলে ভরে রাখি। যার ভিতরে ভালো জিনিস তার ভিতরে খারাপ জিনিস, যার ভিতরে হালাল জিনিস তার ভিতরে হারাম জিনিস। আমার ঘরের ইয়াং যুবক তরুণ ছাত্র যুব সম্প্রদায়, ওদের মোবাইলে ভালো জিনিস আর খারাপ জিনিস, হারাম আর হালাল, ভাই সব রকম জগা খিচুড়ি আসে না নেই? আসে না নেই? আসে। আচ্ছা, এখন আপনি যদি এই সুন্দর জামা পরি, টুপি মাথায় দিয়ে, আর এই মদের বোতল পকেটে নিয়ে, বিড়ি সিগারেট আর এক পকেটে নিয়ে ওই অবস্থায় মসজিদের ফার্স্ট কাতারে যে জমাত ধরেন 27 গুণ সওয়াব পাওয়ার আশায়, ভাই 27 গুণের পরিবর্তে 54 গুণ হবে তো নাকি? কেন হবে না? এই বেরিয়েছে বলছে মদের বোতল আছে, তা হারাম জিনিস পকেটে রয়েছে, ওটা আছে বলে হবে না। আচ্ছা, ওটা দেখা গিয়েছে, এটা দেখা গিয়েছে, এই মদের বোতলটা দেখা গিয়েছে। আপনি একটা ইয়াং ছেলে, স্কিন টাইট গেঞ্জি পরেছেন, স্কিন টাইট প্যান্ট পরেছেন, আপনার গেঞ্জির সামনে সানিয়া মির্জার উরু বার করা, দাপনা বার করা ওই ছবি, আর পেছন দিকে আর এক নায়ক নায়িকার ন্যাংটা ছবি আপনার গেঞ্জির উপরে রয়েছে। আবার আজকাল ছেলে মেয়েরা এত স্টাইল মারা ধরিয়েছে, এত মডার্ন, আল্ট্রা মডার্ন, টাকা দিয়ে মাল প্যান্ট কিনে যেতেছে, ছেঁড়া মাল, হাঁটুর কাছে ছেঁড়া, ফকিরের বাচ্চা ফকির জটি ছেঁড়া মাল কিনে পরি বেড়াচ্ছে। ওরে ন্যাংটো হ, তুইও ছেঁড়া মাল পরি বেড়াচ্ছিস টাকাতে কিনে? পাগল মূর্খ বোকা কোথাকা, তুই এখানে এসে বললি কেন? তোর দরকার ছিল তো সুন্দর বনে, তুই পাগল ছাগল ছেঁড়া মাল পরিয়ে এদিকে চুল কেটেছে, বলছে নবীর উম্মত, নারাই তকবীর, আর এদিকে চুল কেটেছে, স্টাইল মেরিয়েছে শাহরুখ খানের কায়দায়, সালমান খানের কায়দায়, পেছন দিকে নেড়া, সামনের দিকে ভল্লুকির মতো 1 হাত লম্বা। এই স্টাইল মার্কা চুল আছে না নাই? ও আবার নবীর উম্মত বলে ওই মুখে দাবি করে। তুমি একবার কবরে যাও, কবরের বাঁশ খুলে তোমার ঝাড়া আরম্ভ হবে। অত সহজ না, একবার যেয়ে দেখো গোরস্থানে যারা গেছে ওদের কবর খুঁড়িয়ে লাইট দেখো কি খেলা হচ্ছে, শুধু বলে খেলা হবে খেলা হবে খেলা হবে। একবার কবরে যা, গোরস্থানে একবার যা, ঠিক না ভুল? হ্যাঁ, মুসলমানের সন্তান। আমার প্রতিবেশী হিন্দু দাদা কাকা আমি ধন্যবাদ জানাই, তারা তাদের ধর্মের শ্রদ্ধা করে, সম্মান করে। শিখ ধর্মের মানুষ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন মনমোহন সিং, রাষ্ট্রপতি জৈল সিং, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, হাতে বালা, তার ধর্মের ঐতিহ্য বিসর্জন দেয়নি। মুসলমানের সন্তান মাথায় টুপি দিতে বলে মাথা গরম হয়ে যায়, আর গ্রীষ্মকাল টকবগে ফুটন্ত গরমকাল তারা মাথায় ইয়া বড় পাগড়ি পরে রয়েছে, তাদের ধর্মীয় ঐতিহ্য বিসর্জন দেয় না, গরম লেগেছে বলে। তারা দাড়ি রেখে
দেখলে দাড়ি এই মুখ চুলকাবে বলে ভালো মেয়ে পাওয়া যাবে না, বিয়ে হবে কিনা, তাই এই ভয়ে তারা দাড়ি রাখা বন্ধ করে দেয় না। নবজ্যোৎ সিং সিধু, যুবরাজ সিং, শিখের ঘরের পাঞ্জাবি ঘরের ছেলেটা খেলার মাঠে খেলা করছে, বিশ্বকাপের ময়দানে সারা বিশ্বের মানুষ দেখছে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হাতে বালা দিয়ে ক্রিকেট খেলার মাঠে ঝাঁপিয়ে পড়েছে, ড্রাইভিং করছে, গাড়ি চালাচ্ছে, ধর্মীয় ঐতিহ্য বজায় রেখে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করছে, তার ধর্মীয় ঐতিহ্যকে সে মেনে চলে। আর মুসলমানের সন্তান তার ধর্মীয় ঐতিহ্য, মুখে দাড়ি রাখতে, মাথায় টুপি দিতে তার লজ্জা পায়। ঠিক না ভুল? পুলিশ প্রশাসন দেখলে চেনা যায়, বিএসএফ কে দেখলে চেনা যায়, সিআইএসএফ কে দেখলে চেনা যায়, সিআরপিএফ কে দেখলে চেনা যায়, আর্মি কে দেখলে চেনা যায়, সবাইকে দেখলে চেনা যায়, সবাইকে দেখলে বোঝা যায়। মুসলমানকে দেখলে চেনা যায় না, বোঝা যায় না। এক শ্রেণীর মুসলমান রয়েছে, আপনি তাদের দিকে ফিরে তাকান, লজ্জায় মাথা হ্যাট হয়ে যাবে। আমি বলবো খ্রিস্টান পাদ্রীকে দেখলে চেনা যায়, মাদার তেরেসা সারা বিশ্বে ঘুরে বেরিয়েছে, ফুল হাতা ব্লাউজ, ফুল হাতা ব্লাউজ, মাথার চুলগুলোও দেখা যায় না, কপাল পর্যন্ত ঢাকা রয়েছে, যেন হিজাব পরে রয়েছে। মাদার তেরেসা, তাকে দেখলে চেনা যায়। খ্রিস্টান পাদ্রীকে দেখলে চেনা যায়, হিন্দু ব্রাহ্মণ পুরোহিতকে দেখলে চেনা যায়, সবাইকে দেখলে চেনা যায়। দুঃখ আর আফসোস, আমার ঘরের এক শ্রেণীর মুসলমান নামধারী, আরে নামধারী বলাও ভুল, আগে নাম শুনলে চেনা যেত মুসলমান, এখন এমন কায়দারে স্টাইল মারা নাম রেখেছে, নাম শুনলেও চেনা যাবে না। কাউরা, মুসি, সাঁওতাল, বাগদি, হাঁড়ি, কোন জাতের, কোন শ্রেণীর, কোন কোয়ালিটির, ওর নাম শুনলেও চেনা যায় না। ওর পোশাক বলে না মুসলমান, ওর আচরণ বলে না মুসলমান, ওর আখলাক বলে না মুসলমান, ওর কাজকর্ম বলে না মুসলমান, ওর ভিতরে নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না, ওর ভিতরে নবীর সুন্নতি চুল কাটার স্টাইল পাওয়া যায় না, ওর হাতের নখগুলো দেখলে চেনা যায় না। এই বন্য প্রাণী, হিংস্র জন্তু, জানোয়ার প্রাণী, না মানুষের বাচ্চা মানুষ, না মুসলমানের সন্তান, এটা দেখলে অনুভব করা যায় না। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এটা বড় বেদনা, এটা বড় দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, আমরা নবীর উম্মত বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি, অথচ আচার আচরণ, কাজে কর্মে, লেনদেন, ওঠা বসা, খাওয়া দাওয়া, রীতি নীতি, কৃষ্টি, কালচার, তাহজিদ, তামাদ্দুন, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা নবীর সুন্নাত মেনে চলতে পারিনি, নবীর আদর্শকে বজায় রাখতে পারিনি, আমরা নবী বলা জীবন যাপন করতে পারিনি। নবীকে ভালোবাসি বলে দাবি করি, অথচ নবীজি সম্পর্কে কোনো খবর রাখি না, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি না, কোরআন হাদিস সম্পর্কে কোনো আইডিয়া, কোনো ধারণা নেই। আর আপনি শুনলে অবাক হবে, আপনি তাজ্জব পড়ে যাবেন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, জর্জ বার্নার্ডশর মতো এক মহান ব্যক্তি, বিশ্ববিখ্যাত এক ব্যক্তি, জর্জ বার্নার্ডশ কোরআন নিয়ে গবেষণা করলেন, কোরআন নিয়ে পড়াশোনা করলেন, কোরআন নিয়ে রিসার্চ করলেন, কোরআনুল কারীম নিয়ে গবেষণা করার পর তিনি কমেন্ট করলেন, তিনি মন্তব্য করলেন, দ্য সোর্স অফ অল দ্য নিউ ইনভেনশন ইজ অন অ্যান্ড অলরেডি আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, এই হলো সেই কোরআন, দ্য সোর্স অফ অল দ্য নিউ ইনভেনশন, যা বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কারের তথ্য দেয়, পথ খুলে দেয়। বিজ্ঞান আজকে পৃথিবীতে যা কিছু আবিষ্কার করছে, বিজ্ঞানের সকল আবিষ্কারের মূল উৎস হলো, সূত্র হলো, সকল আবিষ্কারের পথ দেখিয়েছে একমাত্র আল্লাহর কোরআন, যাকে বলা হয় দা হোলি কোরআন is the greatest and the last book of Allah, revealed for the guidance of mankind. অর্থাৎ দা হোলি কোরআন, এই হলো সেই পবিত্র কোরআন, যা কিনা আল্লাহর তরফ থেকে নাযিলকৃত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কাস্তার কি? রিভেলিড ফর দ্য গাইডেন্স অফ ম্যানকাইন্ড, যা হলো মানবতার জন্য, বিশ্ব মানবতার জন্য, শুধু মুসলমানের জন্য নয়, तमाम বিশ্বের মানুষের চলার পথের দিক নির্দেশনা দেয়, পৃথিবীর মানুষের চলার পথ দেখায়, আলো দেখায়, নূর দেয়, জ্যোতি দেয়, আলো দেয়। সেই মহা গ্রন্থটি হলো বিশ্ব মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মল নিজামে হায়াত, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নাম হলো তার আল কুরআন। আজ আমরা কোরআন ছেড়েছি যেখানে, বিপদে পড়েছি সেখানে, বিপদে পড়েছি সেখানে, কোরআন ছেড়েছি যেখানে। মুসলমান আজ আমরা কোরআন হারা হওয়ার কারণে, নবীর আদর্শ চ্যুত হওয়ার কারণে আজ
আজ আমাদের বিপদ বিপর্যয় দুঃখ দুর্দশা যেন আজ আমাদের পিছু ছাড়ে না, এ দোষ অন্য কারো নয়, এ দোষ হলো আপনার আমার। আমি বলবো পৃথিবীর অন্য সম্প্রদায়ের মানুষ ইসলামের যত না ক্ষতি করেছে, এই জাতি আমার এই কওম আমার এই সমাজের এ মুসলমানের যত না ক্ষতি করেছে অন্য সম্প্রদায়ের মানুষ, আমার মনে হয় আশা করি আপনারা একমত হবেন, সহমত পোষণ করবেন। আমি বলি মুসলমানের ইসলামের এ জাতির কওমের ক্ষতি যদি করতে হয়, অন্য সম্প্রদায়ের মানুষ ক্ষতি করেনি, আমার ঘরের এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান এদের দ্বারাই সব থেকে বেশি ক্ষতি হয়েছে। ঠিক না ভুল? আপনারা কি একমত? একেবারে ভুল বলে ফেললাম? তারা আমার নবীকে চিনতে পারলো, তারা আমার নবীকে জানতে পারলো, নবীকে নিয়ে পড়াশোনা জানা বোঝো স্টাডি রিসার্চ গবেষণা করলো, আর আমরা মুসলমানের সন্তান বান্ডেল বান্ডেল বিড়ি কিনে কেনা খাওয়ার পয়সা হয়, প্যাকেট প্যাকেট সিগারেট কিনে খাওয়ার পয়সার অভাব হয় না, আমাদের মোবাইল সেটে ভালো ডেটা প্যাক পাওয়ার জন্য মোটা অঙ্কের টাকার রিসার্চ করে মোবাইলটা সচল রাখা চালু রাখার ব্যবস্থা করা যায়। নিজের ইমান ও আমলটাকে চালু রাখার জন্য মাঝে মধ্যে যে ইমানি রিচার্জ দরকার, সেই রিচার্জের ক্ষেত্রে আমাদের যত অভাব যত অজুহাত। ঠিক না ভুল? কি হবে ও বিজ্ঞানের ছাত্র বন্ধুরা, শিক্ষিত সমাজ, চলে যান, চলে যান, একটাবার চলে যান। I am expressing with the responsibility to provide, যথেষ্ট প্রমাণ করার হিম্মত নিয়ে দায়িত্ব নিয়ে বলছি, চালাও। গাঁজাখুরি কথা নয়, মন গড়া বানানো কথা নয়। বইটা কিনে পড়ে নেবেন। বইটির নাম দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম, লেখকের নাম মিস্টার M.N. রয়, শ্রী মানবেন্দ্রনাথ রায়। নাম শুনে কি মনে হচ্ছে জলসার সভাপতি সাহেব নাকি? নাম শুনে কি মনে হচ্ছে বড় আলেম ওলামা কারি সাহেব? তিনি মুসলমানই নয়, একজন অমুসলিম। মিস্টার M.N. রয়, শ্রী মানবেন্দ্রনাথ রায়, তিনি একটা বই লিখলেন দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম। এই বইটাতে আমার নবী সম্পর্কে লিখতে গিয়ে লিখলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ গ্রেট লিডার of epochs or periods and moral idealities. বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা! হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন গ্রেট লিডার, একজন মহান নেতা। কি রকম নেতা? অল ইপক্স অল পিরিয়ডস, সর্বকালের এবং সর্বযুগের মহান নেতা এন্ড মোরাল আইডিয়ালিটিস। একটা মানুষের জীবনে যা যা সুন্দর নৈতিক আদর্শ থাকা দরকার, সকল নৈতিক আদর্শের মূর্ত প্রতীক মহান নেতা, বিশ্ব নেতা, বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, তারা চিনতে পারল আমার নবীকে, আর আমরা মুসলমানের ঘরে জন্ম লাভ করে পৈতৃক সূত্রে ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি, কালেমার ঘরে ইমানের ঘরে জন্ম লাভ করেছি, অথচ আমরা ইসলাম চিনতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না। আমি বলছিলাম, শুরু করেছিলাম যে নবী সারাটা জীবন ধরে আমাদের মতো গুনাহগার পাপী তাপী উম্মাতের জন্য কেঁদেছে, রক্ত ঝরিয়েছে, সারা রাত সবাই ঘুমিয়ে যায়, নবী আমার ঘুমাতে পারে না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজেই বর্ণনা দিয়ে বলছেন, আমার নবী পাকের জীবন সঙ্গিনী, বিশ্ব নবীর সহধর্মিণী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করে বলছেন, আমি আয়েশা যখনই আমার রাতের বেলা ঘুমটা ভেঙে যায়, নিদ্রা ভঙ্গ হয়ে যায়, আরামের বিছানা থেকে আমি যখন চোখ মেলে তাকাই, না 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 না, কোনদিন ওই গভীর রাতের বেলা আমি আয়েশা ঘুম থেকে উঠার পরে আমার
দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবীকে কোনদিন আমি আরামের বিছানায় বালিশে মাথা দিয়ে ঘুমাতে দেখি না। আমি বড়ই বিচলিত হয়ে পড়ি, অস্থির হয়ে পড়ি, চারিদিকে তালাশ করি, খোঁজাখুঁজি করি, কোথায় গেলেন নবী আমার। চারিদিকে শত্রু আর শত্রু, সত্যের দুশ্মনেরা, আমার নবীর দুশ্মনেরা ও পেতে বসে আছে আমার নবীকে মারবে বলে। আমি আয়েশা তাই বড় অস্থির হয়ে যায়, বড় বিচলিত হয়ে হয়রান প্রেশান হয়ে চারিদিকে খোঁজাখুঁজি করি, তালাশ করি গভীর রাতের বেলা কোথায় গেলেন নবী আমার। খুঁজতে 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 এক পর্যায়ে আমি আয়েশা মসজিদুন নববী শরীফে যে দেখি ওই গভীর রাতের বেলা সবাই ঘুমিয়ে যায়, আর আমার দয়ার নবী, সোনার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী আমার তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে কেঁদে 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 জারে জারা হয়ে যায়। আমার নবীর চোখে পানি আর মুখ দিয়ে কেবল একটাই আওয়াজ বার হয়, না 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 না, আমি আয়েশা আমার জন্য নয়, হাসান হুসাইনের জন্য নয়, খাদিজার জন্য নয়, ফাতেমার জন্য নয়, আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন হুজুরদের জন্য নয়, না 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 না, নবী আমার তার নিজের জন্য নয়, আপনজন প্রিয়জনদের জন্য নয়, অন্য কারো জন্য নয়। ওই গভীর রাতের বেলা তাহাজ্জুদের নামাজের সিজদায় পড়ে ওই সাজদাতে নবী আমার কেঁদে 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 ঝাড়ে ঝাড় হয়, আর আমার নবী চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ে অবিরাম অশ্রু নির্গত হয়, আর মুখ দিয়ে কেবল একটাই আওয়াজ বার হয়, ইয়া উম্মত, ইয়া উম্মতি। আল্লাহ আল্লাহ আমার দুনিয়া জোড়া গুনাহগার পাপী তাপী উম্মত উম্মতির উপায় কি হবে? আল্লাহ আল্লাহ আমার উম্মত উম্মতির উপায় কি হবে? সেই নবী আমার রাতের বেলা ঘুমান না, কোনদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেন না, আল্লাহর রিসামন্দি লাভের আশায়, সন্তুষ্টি লাভের আশায় তাহাজ্জুদের সিজদায় পড়ে কাঁদেন, আমার আপনার জন্য কাঁদেন, সাজদায় পড়ে তামাম উম্মত উম্মতির জন্য কেঁদে 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 জারে জারে হয়ে যান। ও নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও আসাম রাজ্যের মানুষেরা, আমি আপনাই বলে যাব সেই নবীর জন্য আপনি কি করতে পেরেছেন, আমরা কি করতে পেরেছি বলুন। কিয়ামতের দিন ওই নবীজির সামনে কি জবাব আমরা দেব, কি উত্তর আমরা দেব? কবর ঘরে যাওয়ার পরে ফেরেশতারা যখন বলবেন ওমান নবিউকা, কে তোমার নবী? নবীর আদর্শ যদি ওয়েলকাম, স্বাগতম জানিয়ে মেনে না নিতে পারি, সেই আদর্শের অনুসরণ অনুকরণ করে গ্রেট মডেল হিসাবে ব্যবহার করে জীবনটাকে যদি তৈরি করে না নিতে পারি, আমলের ময়দান যদি তৈরি না করতে পারি, কবর ঘরে ফেরেশতারা যখন বলবেন ওমান নবিউকা, বলো কে তোমার নবী? বিশ্বাস করুন, শুনে রাখুন, জেনে রাখুন, যার দুনিয়াতে চাল চলনে নবীর সুন্নাত খুঁজে পাওয়া যায় না, নবীর আদর্শ পাওয়া যায় না, নবীর তরিকা অবলম্বন করে চলে না, ওই মানুষটার এই জবান থেকে, মুখ থেকে আমার নবীর মায়ার নাম, মিষ্টি মধুর নাম, পাক পবিত্র নামটা তার জবান থেকে বার হবে না। বোঝা গিয়েছে আমার ওয়াজ? বোঝা যাচ্ছে তো? দুনিয়াতে চলা ঠিক থাকবে না, বলা ঠিক থাকবে না, কথা ঠিক থাকবে না, কাজ ঠিক থাকবে না, হিংসায় জর্জরিত হয়ে চলবো, অহংকারে আমি মাটিতে পা রাখবো না, আমি দুনিয়াতে তাকাব্বুরি করে অহংকারী করে ঘুরে বেড়াবো, মানুষের সম্মান ইজ্জত রক্ষা
রক্ষা করে চলবো না। আমি ওইদিকে নামাজ পড়বো, মুখে দাড়ি, মাথায় টুপি, ওদিকে দোকানদারি করতে যে ওজনে কম দেব, মালে ভেজাল দেব, অন্যকে ঠকাবো, আমার জন্য আরেক মানুষের চোখের পানি ঝরবে, ওজনে কম, মালে ভেজাল। এমনি ভাবে অন্যের জায়গা জমিটা নিজের নামে ভাগরা রেকর্ড করে নেওয়া, এক জমি দুবার তিনবার বিক্রি করে খাওয়া, বনের ফারাস ফাঁকি দেওয়া, গরিব ভাইয়ের হকটা নষ্ট করা, এইসব খাতায় আমি আমার নামটা লেখাবো। বছরে একবার কেন, যদি সারা জীবনে 100 বারও হজ পাক আদায় করে আসি, আর মসজিদের ফার্স্ট কাতারে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করি, আর আমার ভিতরে এই খারাপ গুণাবলী যদি থাকে, বিশ্বাস করুন, আমি তরিকুল ইসলাম বাংলা থেকে এসে আপনার এলাকার জামে মসজিদে 200 রাকাত নামাজ যদি আদায় করি, আর আমার পাশে এই এলাকার ওই গরিব অসহায় মানুষটা, তার আমল আখলাক চরিত্রটা ঠিক আছে, ভালো আছে, বড় জামা নেই, বিরাট বড় মুখে দাড়ি নেই, মাথায় কায়দার টুপি নেই, তাই বলে ঘৃণা করবেন না, না না, তাকে অবহেলা করবেন না। আমার থেকে তার এই ভিতরটা, অন্তরটা অনেক ভালো রয়েছে, তাই আমি 200 কেন 2 লক্ষ রাকাত নামাজ যদি আদায় করে নিই, আমার 2 লক্ষ কোটি রাকাত নামাজের থেকে ওই গরিব অসহায় ছেঁড়া ফাটা পোশাক পরিহিত মানুষটা সামান্য 2 রাকাত নামাজের মর্যাদা আমার আল্লাহর কাছে লক্ষ কোটি গুণে বেশি। একটু প্রাণ ভরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু প্রাণ খুলে বলেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সুতরাং এই ভিতরটা ভালো রাখা দরকার। বাইরে সাইনবোর্ড কেবল ঠিক রাখলে হবে না, দোকানে সাইনবোর্ড বেশ ভালো, কিন্তু ভিতরের মালপত্র আদৌ ভালো না, সব 2 নাম্বার 3 নাম্বার। ভাই, ও সাইনবোর্ডের কোনো দাম আছে? কোনো দাম নেই। বাইরে সাইনবোর্ড চকচকে ঝকঝকে, আর আমার হাবিবুর ভাইয়ের সাইনবোর্ড একটু খারাপ। আমার মতো বড় জামানা মুখে, আমার মতো এত বড় দাড়ি না, কিন্তু আমার আল্লাহ জানেন, হয়তো আমি তরিকুল ইসলাম বাংলা থেকে এসেছি বড় হুজুর হয়ে, আমার থেকে ওই মানুষটার অন্তর হয়তো অনেক ভালো, আমার পাশে থাকা মানুষটা, তার মনটা অনেক ভালো, তার ভিতরে হয়তো এমন একটা গুণ রয়েছে, আপনার ভিতরে এমন একটা গুণাবলী রয়েছে, এমন একটা কোয়ালিটি সম্পন্ন মানুষ আপনি, আপনার ভিতরে এমন একটা ভালো আমল রয়েছে যেটা আমার ভিতরে নেই। ঠিক না ভুল? অতএব ওকে দেখে ঘৃণা নয়, তুচ্ছ তাচ্ছিল্য করা নয়, দূরে সরিয়ে দেওয়া নয়, মানুষকে আপন করুন। আমার নবী, বিশ্ব নবী, চরম শত্রুকে আপন করে কাছে ডেকে নিয়েছেন, মোহাব্বত করেছেন। বিশ্ব নবী আমার, আল্লাহু আকবার, মসজিদে সাহাবা হুজুরদেরকে নিয়ে আলোচনা করছেন, আর ইহুদি পরীক্ষা করার জন্য আমার নবীর সামনে এসে ও সেই আল্লাহর পবিত্র ঘর মসজিদের দেয়ালে পেশাব করে দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছেন, হাতে রয়েছে তলোয়ার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ঠান্ডা মানুষ ছিলেন নাকি? অন্যায় সহ্য করতে পারতেন না, উঠে দাঁড়িয়েছেন, মসজিদের গায়ে পেশাব। নবী আমার বললেন, বাবা ওমর, একটু বসে যাও, বসে যাও। নবীর নির্দেশ বেয়াদবি করতে পারলেন না, বসে গেলেন। বললেন, ওকে পেশাব করতে দাও, ওর পেশাবে ডিস্টার্ব হলে ওর শরীরের ক্ষতি হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। সে জানে না, বোঝে না ওমর, সে ভুল করে হয়তো পেশাব করছে, ওর কিছু করো না, ওর ক্ষতি হবে, ওর পেশাবটা ক্লিয়ার হয়ে যাক। লোকটা সব শুনছে, অবাক, স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে। এ কি, এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, পজিশন দিয়ে পরীক্ষা করার জন্য এসেছে, অবস্থা খারাপ হলে দৌড় দিয়ে পালিয়ে যাবে, বেরিয়ে যাবে, কিন্তু তাকে কেউ মেনে নিতে পারে না। অথচ নবী তার প্রিয়জনকে, তার মোহাব্বতের মানুষটাকে বসিয়ে দিলে, বাবা ওমর, পেশাবে বিঘ্ন ঘটিও না। লোকটার পেশাব হয়ে গেছে, বললো কই, কিছু তো হলো না। নবীজি ডাকলেন, বাবা এদিকে এসো। দরদ মাখা মন নিয়ে, দরদ ভরা হৃদয় নিয়ে ডেকেছেন। লোকটা যেন কিছুটা আশার আলো দেখতে পেয়েছেন। আস্তে আস্তে 2 পা সামনে এগোন তো 1 পা পিছিয়ে আসে, কিছুটা নিকটে চলে গেছে। প্রিয় নবীজি আমার, রাহমাতাল লিল আলামিন, করুণার আধার, দয়ার সাগর নবী আমার বললেন, বাবা এভাবে মসজিদের গায়ে পেশাব করতে নেই। এটা যদি তোমাদের ধর্মীয় স্থান হতো, তোমাদের উপাসনালয় হতো, সেখানে পেশাব করলে তোমার মনে কতটা আঘাত লাগতো। বাবা এমনটা করতে নেই, এমনটা করবে না, যাও বাবা তুমি চলে যাও। লোকটা অবাক, কি স্বপ্ন
আবেদন নিবেদন করে বলে, আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে, এ পরীক্ষায় আমি হেরে গেলাম, আমি বড় ভুল করেছি, আমি আপনাই চিনতে পারিনি, আপনার নামে অনেক কিছু শুনেছিলাম কিন্তু সেটাই মুহূর্তে ভুল প্রমাণ হয়ে গেল, আপনার মনে এত দয়া এত মায়া এটা আমার জানা ছিল না। আমার মতো চরম ধর্মের দুশ্মনকে আপনি যখন ক্ষমা দিয়ে ভালোবাসা দিয়ে বিদায় জানাতে পেরেছেন, আমি বিদায় নেব না, আপনি ফিরিয়ে দেবেন না, দয়া করে আপনার ধর্মের মূল মন্ত্র আমায় শিখিয়ে দিন। এই বলে সেই ইহুদি আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যায়। একটু ভেবেছেন ইসলাম এমনি এমনি প্রচার প্রসার হয়নি, এই ভালোবাসাই দরদ এই উদারতাই ত্যাগ তিতিক্ষা এই অনুপম আদর্শ ছিল বলেই আজ বিশ্ব জয় করে নিয়েছে। তাই তো ব্রিটেনের জমিনে আপনি চলে যান, আজও চলে যান। আমি বলছিলাম আই এম এক্সপ্রেসিং উইথ রেসপন্সিবিলিটি টু প্রফিট, যথেষ্ট প্রমাণ করার হিম্মত নিয়ে দায়িত্ব দিয়ে বলছি, যারা কোন মুসলিম দেশ নয় অমুসলিম একটি দেশ ব্রিটেন, ব্রিটেনের বুকে চলে যান। ব্রিটেনের জাতীয় জাদুঘরে সাদা পাথরের ফলকে আজও সোনালী হরফে আমার নবীর শানে পরিষ্কার লেখা রয়েছে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা, আমার নবীর শানে পরিষ্কার লেখা রয়েছে, এজ এ ফাদার, একজন ফাদার হিসাবে, একজন পিতা হিসাবে, এজ এ টিচার, একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টিচার হিসাবে, একজন সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসাবে, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, পৃথিবীর একজন যুগ সংস্কারক হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তাম ওয়ার্ল্ডে সারা বিশ্বে যিনি সুপারম্যান, যিনি হিরো, যিনি মহামানব, যিনি মহামনীষী, তিনি আর অন্য কেউ না, তিনি হলেন দয়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো দেখতে পাই আমেরিকার জেলখানায় বন্দী হয়ে মাইক টাইসন যখন ছাড়া পেলেন, জামিনে মুক্ত হলেন, সাংবাদিকেরা ঘিরে ধরেছেন, বললেন মাইক টাইসন, যে একজন সাংবাদিক নামটা ধরে ডেকেছেন, বললেন না 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 না, তোমরা আমাকে আর মাইক টাইসন বলো না, আমি আর মাইক টাইসন নই, আমি আমেরিকার জেলখানায় বন্দী, নিরীহ নিরপরাধ মুসলিমদের কাছ থেকে কোরআনের শিক্ষা পেয়েছি, নবীর হাদিসের শিক্ষা পেয়েছি, নবীর আদর্শের শিক্ষা পেয়েছি। সুতরাং আমি আর খ্রিস্টান মাইক টাইসন নই, আমি সেই নবীর আদর্শের কাছে সারেন্ডার হয়ে আমি কালেমা পড়ে নিয়ে আমি হয়ে গিয়েছি মুহাম্মদ আব্দুল আজিজ। ক্যাসিয়াস কেলে হয়ে গেলেন মুহাম্মদ আলী কেলে। ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ তিনি হয়ে গেলেন ডক্টর ইসলামুল হক। সম্মানীয় সুধী, তারা পড়াশোনা করে, জানা বোঝা করে, গবেষণা করে, স্টাডি করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আর আমরা মুসলমানের ঘরে, ইমানের ঘরে, মসজিদের ঘরে, মাদ্রাসার ঘরে, তাওহীদের ঘরে জন্ম লাভ করে আমরা ইসলাম থেকে, নবীর আদর্শ থেকে দূরে, বহু দূরে সরে যাচ্ছি। এ দুঃখ, এ আফসোস রাখার জায়গা নেই। কথাগুলো একেবারে ভুল বলে ফেললাম। আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। এইবারে আমার জলসা আমি শেষ করে দেব, আখিরি দোয়া হবে, শেষ বেলাটাই বলে যাব, ও যুবকেরা, তরুণেরা, ও আমার নবীর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, আমার নবীকে যেন আর কাঁদাবেন না, কাঁদাবেন না, কাঁদাবেন না। সারা জীবন ধরে কেঁদেছে মদিনার ওই সবুজ গম্বুজের তলে, আমাদের ব্যথায় ব্যতীত হয়ে কাতর হয়ে পড়ে আছে। ময়দানে মাহশরে কিয়ামতের দিনেতে সাজদায় পড়ে কাঁদবে একটা গুনাহগার পাপী তাপী উম্মতি ওই জাহান্নামায় থাকা পর্যন্ত আমার দয়ার নবী, মায়ার নবী, যার জন্য আল্লাহর দয়ার জান্নাত তৈরি হলো, সাজানো হলো, একটা উম্মতি ওই জাহান্নামায় থাকা পর্যন্ত নবী আমার দয়ার জান্নাতে যাবেন না। জান্নাতের বাসিন্দা হতে চাইবেন না, বরং নবী আমার জাহান্নামের গেটের ধারে দাঁড়িয়ে 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 কাঁদবেন, চোখের পানি ঝরাবে, কখন আমার উম্মতি জাহান্নামের
বার করা হবে। ওই জাহান্নামীর শাস্তির মেয়াদ যখন শেষ হবে তাকে বার করা হবে, আর নবী আমার তাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেবে। সুতরাং আমি শেষ ওয়াজ, শেষ নিবেদন, খবরদার খবরদার ও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, ও আমার মায়েরা, বোনেরা, সম্মানীয় ভাইয়েরা, আমার আব্বা জানেরা, না 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 না, খবরদার খবরদার, আমার নবীকে আর কাঁদাবেন না, কাঁদাবেন না, কাঁদাবেন না, এমন কাজ করবেন না, নবীর আদর্শ বিরোধী এমন কর্মে লিপ্ত হবেন না যাতে নবী আমার কষ্ট পান, নবীর চোখের পানি ঝরাতে হয়। খবরদার এমন কাজ করবেন না। আজ থেকে, এখন থেকে শপথ নিন, এই জলসা আগামীকাল নয়, আগামীকাল অনেক দূরের পথ, আগামীকাল পর্যন্ত আমরা বাঁচব কিনা তার কোনো গ্যারান্টি আছে নাকি? আমি তরিকুল ইসলাম এই জলসা শেষ করে ফ্লাইট ধরবো, কলকাতায় যাব, আমার এলাকার বাড়িতে আমি ফিরে যাব। ও তো অনেক দূরের কথা, সব থেকে নিকটে যার বাসা, যার ফ্ল্যাট, যার বাসগৃহটা রয়েছে, তিনি এই জলসা শেষে এখান থেকে উঠে সব থেকে নিকটের ওই ঘরটাতে যে যেতে পারবেন, তারও কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা আছে নাকি? কোনো নিশ্চয়তা না। এই দেখা সাক্ষাৎ হয়তো কারো সঙ্গে আমাদের কারো জীবনের শেষ দেখা সাক্ষাৎ হয়ে যেতে পারে, ঠিক না ভুল? এই আছি পরক্ষণেও নাও থাকতে পারে। মসজিদের খাটিয়াটা কার বাড়িতে এসে হাজির হবে কেউ জানি না, এর ভিতরে কার কাপড়ের কাপড়টা দোকানদারের কাছে পৌঁছে গিয়েছে আমরা তাও জানি না। কবে গোরস্থানে আমাদের চলে যেতে হবে আগাম সাল, তারিখ, দিনক্ষণ নির্ধারণ করে বলে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? বিজ্ঞানের অনেক ডেভেলপ হয়েছে, উন্নত হয়েছে বিজ্ঞান, মানুষ প্রযুক্তিতে, টেকনোলজিতে অনেক আজ অ্যাডভান্স, অনেক কিছু আগাম সতর্ক বার্তা, খবরাখবর, আবহাওয়ার খবর ইত্যাদি বলে দেওয়া হয়। মঙ্গল গ্রহে, মহাকাশে কি হচ্ছে এখান থেকে বলে দেওয়া হয়। আমেরিকার নাসার পক্ষ থেকে জানানো হয়। আমাদের মাতৃভূমি, পিতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা, এ ভারত ভূমি এক বিজ্ঞান গবেষণা কেন্দ্র রয়েছে যাকে বলা হয় ইসরো। ইসরোর পক্ষ থেকেও অনেক কিছু বলে দেওয়া হয়, স্যাটেলাইটে ধারণ করে তাদের রেডারি ধরা পড়ে, অনেক আগাম অনেক কিছু বলে দেয়। কিন্তু একটু বলবেন, আজ বিজ্ঞান এত উন্নত, মঙ্গল গ্রহের খবর বলে দেওয়া হয়, চাঁদের খবর বলে দেওয়া হয়, মহাকাশের খবর বলে দেওয়া হয়, কবে কখন বৃষ্টি হবে, ঝড় হবে, সুনামি হবে, আইলা হবে, টর্নেডো, সাইক্লোন হবে, ভূকম্পন হবে, আগাম সতর্ক বার্তা জারি করা হয়। কিন্তু একটু বলবেন, পাশাপাশি দুটো মানুষ বসে আছি, কার কখন কোন মুহূর্তে ডাক এসে যাবে আগাম সাল, তারিখ, দিনক্ষণ নির্ধারণ করে পৃথিবীর কোন ল্যাবরেটরিতে গবেষণা করে আগাম বলে দেওয়া কারো পক্ষে কি সম্ভব? জোরে বলেন, সম্ভব হবে? হবে না। অতএব কখন চলে যেতে হবে জানি না। এই জলসাটা হয়তো আমার জীবনের শেষ জলসা করা, ওয়াজ করা হয়ে যেতে পারে, আপনার জীবনের শেষ জলসা শোনা হয়ে যেতে পারে। সুতরাং জীবনের শেষ মনে করে একটু তওবা করে ফিরে আসুন। আল্লাহর ঘর, মসজিদ রয়েছে আমাদের সামনে, আসুন সব কিছু ছেড়ে আমার আল্লাহর পার্লামেন্ট, আল্লাহর ঘর, দোয়া কবুলিয়াতের সর্বশ্রেষ্ঠ স্থান, আমরা মসজিদ মুখী হয়ে যাই, আল্লাহর ঘর মুখী আমরা হয়ে যাই, মসজিদ ঘরের প্যাসেঞ্জার হয়ে যান। দুনিয়ার অনেক গাড়ি চেপেছেন, অনেক এসি গাড়িতে চড়েছেন, ভলভো গাড়িতে চেপেছেন, অনেক নামি দামি গাড়িতে উঠেছেন, প্লেনে চড়েছেন, ট্রেনে চড়েছেন, কিন্তু আমি নিবেদন করব মসজিদ নামক গাড়ির প্যাসেঞ্জার যাত্রী একটাবার হয়ে যান, নসিব খুলে যাবে, কপাল খুলে যাবে। মসজিদের জন্য নিঃস্বার্থভাবে কিছু কাজ করুন, খিদমত করুন, মসজিদের কমিটি হয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করুন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদের দাতা, হিতাকাঙ্ক্ষীর খাতায় নামটা লেখান, নসিব খুলে যাবে। মনে রাখুন, মনে রাখুন, কিয়ামত যখন সংগঠিত হবে, দুনিয়ার দালান কোঠা, বিল্ডিং, বালাখানা, অফিস, আদালত, কল কারখানা, বিশাল সুন্দর সুরাম্য শ্বেত পাথরে মোড়া অট্টালিকা সব ধ্বংস হয়ে যাবে, সব নিশ্চিহ্ন হয়ে যাবে, ধুলাই ধূসরিত হবে, মাটির সঙ্গে জমিনের সঙ্গে মিশে যাবে। কিন্তু না 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 না,
পৃথিবীতে যত জায়গায় আল্লাহর ঘর মসজিদ কায়েম হয়েছে, শরিয়াত ইসলামের হুকুম মোতাবেক যত মসজিদ ঘর নির্মিত হয়েছে, কায়েম হয়েছে, বিশ্বাস করুন দুনিয়ার সব যেদিন ধ্বংস হবে, কিয়ামত হবে, ওই দিন সব ধ্বংস হয়ে গেলেও আমার আল্লাহর ঘর মসজিদগুলো ধ্বংস হবে না, সম্পূর্ণ অক্ষত অবিকৃত অবস্থাতে রয়ে যাবে। তবে তবে হ্যাঁ, এই দুনিয়াতে কিন্তু থাকবে না। আল্লাহর নবী বলেন কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, দুনিয়ার এই মসজিদ ঘরগুলো সব আমার আল্লাহর দয়ার জান্নাত, আল্লাহর সাথের জান্নাতের সঙ্গে এই মসজিদগুলো সম্পৃক্ত হয়ে যাবে। আল্লাহর দয়ার জান্নাতের সঙ্গে মসজিদগুলো সব জুড়ে যাবে। মসজিদ আল্লাহর জান্নাতের সঙ্গে জুড়ে যাবে, জান্নাতের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর মসজিদকে যখন জান্নাতের সঙ্গে সম্পৃক্ত করা হবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। শুনুন, ওই মসজিদ ঘর আল্লাহর দয়ার জান্নাতে যুক্ত হতে চাইবে না। মসজিদ আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, মসজিদ আল্লাহর কাছে আপিল করবে, এই মসজিদ ঘর আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, না 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 না, আমি তোমার ঘর মসজিদ তোমার জান্নাতের সঙ্গে যুক্ত হব না। আবার কেমন কথা বাবা? আল্লাহ বলবেন তুমি কি চাও, কি বলতে চাচ্ছ? তুমি কি জানো আমার দয়ার জান্নাতের সঙ্গে সম্পৃক্ত হবে মসজিদ? ওই সময় সুপারিশ করবে, আল্লাহর কাছে আপিল করবে, দাবি করবে, ও আমার রব্বে করিম আল্লাহ, না 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 না, আমি মসজিদে একা যাব না। ও আল্লাহ, এই মসজিদ ঘরের সেই নামাজি মুসল্লিরা কোথায় কোথায়, যারা একদিন তোমার ঘরে আমি মসজিদ আমার ভিতরে এসে সাজদা দিয়েছিল, মসজিদের যারা কমিটির দায়িত্ব পালন করেছিল, কত লোক কত দুর্নাম বদনাম দিয়েছিল, কত কথা বলেছিল, নিঃস্বার্থ ভাবে তারা খিদমত করেছিল। আল্লাহ, ও আল্লাহ, আমার জন্য যারা দানের হাত বাড়িয়ে দিয়েছিল, রক্ষণাবেক্ষণ দেখভাল যারা করেছিল, আল্লাহ আমার তত্ত্বাবধান যারা করেছিল, আল্লাহ সেই মানুষগুলো কোথায়? আল্লাহ, ও আল্লাহ, মসজিদের ইমাম মুয়াজ্জিন কোথায়? কমিটির মানুষগুলো কোথায়? ও রব্বুল আলামিন আল্লাহ, মসজিদের সেই দাতা হিতাকাঙ্ক্ষী যারা রড সিমেন্ট বালি পাথর দিয়েছিল, টাকা পয়সা দিয়েছিল, সেই মুহাব্বতের মানুষগুলো কোথায়? সেই নামাজি মুসল্লিরা কোথায়? ও আল্লাহ, তাদেরকে সঙ্গে না নিয়ে তোমার দয়ার জান্নাতে যাব না। মহান আল্লাহ, আমার আল্লাহ মসজিদকে জান্নাতে দেবে, কিন্তু মসজিদের আপিল, মসজিদের আবেদন, মসজিদের সুপারিশ আল্লাহ ফিরিয়ে দেবেন না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আমার আল্লাহর ঘর, এই মসজিদের সুপারিশ আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়ে, মসজিদের এই দাবি আল্লাহ পূরণ করে নিয়ে, ওই মসজিদের দাতা হিতাকাঙ্ক্ষী যারা, ইমাম মুয়াজ্জিন যারা, কমিটির দায়িত্ব যারা সততার সঙ্গে পালন করেছে, মসজিদের হক যারা আদায় করে আজান শুনে মসজিদে এসে নামাজ আদায় করেছে, ওই মানুষগুলোকে মসজিদ গাড়ির প্যাসেঞ্জার করে, মসজিদ গাড়ির যাত্রী করে, তাদের সঙ্গে করে নিয়ে তবেই আমার আল্লাহ ওই মসজিদকে আমাদের সহ দয়ার জান্নাতে পাঠিয়ে দেবে। আর একটু জোরে বলা যাবে না? সবাই মিলেমিশে মন খুলে প্রাণ খুলে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মসজিদের সুপারিশ আমরা সবাই পেতে চাই না, চাই না? এই তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত এসে গিয়েছে, দোয়া কবুলিয়াতের সময়, হাত উঠিয়ে আল্লাহকে দেখান। আমরা মসজিদের জন্য নিবেদিত প্রাণ হয়ে, আল্লাহর ঘরের প্যাসেঞ্জার হয়ে হাত ওঠান। আল্লাহ দেখুন, আমরা সবাই মসজিদ ঘরের সঙ্গী সাথী হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই কিনা বলেন?
দু হাত তুলে বলেন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও, আল্লাহ হাতগুলো কবুল করে নাও। আমি গুনাহগার মুসাফির হালাতে দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি, আপনাদের কাছ থেকে বিদায় নেব। একার পক্ষে অনেক লেট হবে, বিলম্বিত হবে, তাই আমি আপনাদের কাছে যেতে পারছি না। আমার বয়স এই 51 বছর, 51। আমি দেখছি আমার আব্বার বয়সের মানুষ এখানে আছে, তাদের আসতে বলা মানে বেয়াদবি হয়ে যায়, কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাকে বাধ্য করছে। তাই একটু নিবেদন জানাবো, আমি আপনাদের একটু হাতে হাত দিতে চাই। আপনাদের মতো মানুষের একটু হাতে হাত দিয়ে মুসাফির হালাতে এই হাতে আল্লাহর কাবার গেলাপ ধরে দোয়া চেয়েছি। মুলতাজিমে হাতিমে এমনি ভাবে সাফা মারওয়া মিনা মুজদালিফা আরাফার ময়দানে বিশ্বনবীর রওজায়ে আতহারের পাশে যে এই হাত তুলে গুনায় ভরা হাত তুলে আল্লাহর কাছে কেঁদেছি, দোয়া করেছি। দুইবার আল্লাহ মক্কা মদিনার জমিনে নিয়ে গিয়েছেন, আগামী বছর আবার যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ যেন কবুল করেন। আমি কথা দিয়ে গেলাম এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে কাবার গেলাপ ধরে দোয়া চাইবো। আল্লাহ যেন সেদিন আমার স্মৃতিতে এনে দেন, আমি আপনাদের জন্য দোয়া করব, কথা দিলাম। আর মুসাফির হালাতে এসেছি, নবীজি বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে আগে কি করতে হবে? জোরে বলেন, জোরে বলেন। সালাম জানাতে হবে, তারপরে হাতে হাত দিয়ে মুসাফা করতে হবে। আর সালাম জানানোর পরে মুসাফা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তার মানে কি আল্লাহ তোমার এবং আমার গুনাহকে মাফ করে দিই। আর নবীজি বলছেন ইমানদার মুমিন যখন একে অপরের হাতে হাত দিয়ে মুসাফা করে, উভয়ের জীবনের সগীরা গুনাহগুলো ঝরে 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 জমিনে সব পড়ে যায়। আল্লাহু আকবার। আমি চাই আমার গুনাহগুলো ঝরে যাক, আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। আপনাদের কাছে অনুরোধ, আমার কমিটির ভাইরা গিয়েছিলেন, আমাদের মাস্টার আমজাদ সাহেব, আমজাদ আলী সাহেব, আলহামদুলিল্লাহ আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লাহা দান করুন। তার ওসিলাতে ওই মাহিরি পাঠ, তাই তো নাকি হাবিব ভাই? মাহারিপাট, ওখানে আমি এসেছিলাম। আমার ভাইরা এখানকার কমিটির আরো অনেক দায়িত্বশীল ভাইরা সব গিয়েছিল, ওনারা বসে আছেন আলহামদুলিল্লাহ। আমাকে যে সেদিন দাওয়াত করেছিলেন, তো সেদিন ডেট হয়েছিল, সবকিছু ঠিক হয়েছিল। আল্লাহ পাক আজ আসার সুযোগ দিয়েছেন, আপনাদের কাছে এসেছি। জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা। আমি একটু আপনাদের হাতে হাত দেব, আপনাদের যার পকেটে যা আছে পরে বড় দানগুলো দেবেন। ছোট 2 টাকা হোক, 10 টাকা, 20 টাকা, 50, 100, 2000, 5000 যা পারে আল্লাহর ওয়াস্তে, আমার নিজের জন্য নয়, আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে আপনাদের এসে দিয়ে যেতে হবে। আর দেওয়ার পরে কেউ চলে যাবেন না। মুসাফির হালাতে তাহাজ্জুদের ওয়াক্তে আখরি মানাজাত শেষ দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা একটু দয়া করে আসতে পারবেন, যা পারেন পকেটে হাত ঢোকান। আল্লাহ যার যা সামর্থ্য দিয়েছেন, 10, 20, 50, 200, 500, 1000 যা পারেন আল্লাহর ওয়াস্তে একটু আমার হাতে দিয়ে যান। আল্লাহ